বীজগণিতের আজকের ক্লাসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি অম্লান রায়। আমরা ইতিমধ্যে খায়রুলস বেসিক ম্যাথ বইয়ের পাটিগণিতের পুরো অংশটা সলিউশন করে দিয়েছি এবং সেগুলোর ভিডিও আমাদের প্রাইভেট গ্রুপে আপলোড করে দিয়েছি। এবং বীজগণিত অংশটা আমরা সম্প্রতি শুরু করেছি। এই দুইটি পার্টে আসলে আমাদের প্রাইভেট পেইড গ্রুপে ভর্তি হওয়া যাবে। আপনারা যদি ভর্তি হতে চান তাহলে অবশ্যই আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে হবে। তো চলুন আজকে আমরা পদ্ধতি 4 নিয়ে আলোচনা করি। পদ্ধতি 4 হচ্ছে পূর্ণবর্গ রাশি তৈরি। পূর্ণবর্গ রাশি তৈরি এটা যদি আমরা করতে যাই তাহলে আমাদের যে জিনিসটা বুঝতে হবে সেটা হলো যে পূর্ণবর্গ রাশিটা আসলে কি। আমরা যখন কোনো রাশির উপরে হোল স্কোয়ার বা পুরো রাশিটার উপরে যখন আমরা স্কোয়ার দিতে পারি তখন সেটা একটা পূর্ণবর্গ সংখ্যা বা পূর্ণবর্গ রাশি হয়। তো এইটা খুব ইম্পর্ট্যান্ট যে পূর্ণবর্গ রাশি যদি আমাদের করতে হয় তাহলে আমাদের কি করতে হবে, সেটাকে এমনভাবে সাজাইতে হবে যেন সেটার থেকে যে আমাদের রাশিটা তৈরি হবে সেই রাশিটা যেন হোল স্কোয়ার আকারে থাকে, হোল স্কোয়ার আকারে আসে। তো সেটা দিয়ে আমরা আসলে এই জিনিসটা দিয়ে আমরা আসলে কি বুঝতে পারি, আমরা বুঝতে পারি যে আমাদের মোটামুটি এই যে 4টা সূত্র আছে বীজগণিতের, হোল স্কোয়ারের যে 4টা সূত্র, প্লাসের হোল স্কোয়ারের সূত্র মানে দুইটা রাশির প্লাসের হোল স্কোয়ারের সূত্র, দুইটা রাশির মাইনাসের হোল স্কোয়ারের সূত্র, 3টা রাশির প্লাসের স্কোয়ারের সূত্র এবং 3টা রাশির মাইনাসের স্কোয়ারের সূত্র। মোটামুটি এই 4টা সূত্র যদি আমরা বুঝতে পারি বা জানতে পারি এবং এটার থেকে কি আমাদের ডেরিভেটিভ আসে সেগুলো যদি আমরা বুঝতে পারি তাহলে কিন্তু আমরা সাজাইতে পারবো আমাদের পূর্ণবর্গ সংখ্যায়। তো যেমন এখানে একটা ছোট্ট উদাহরণ দেওয়া হয়েছে, যেমন আমরা a প্লাস বি এর হোল স্কোয়ার এইটার সমান সমান কি জানি, এটার সমান সমান জানি হচ্ছে a প্লাস বি এর যদি হোল স্কোয়ারের সূত্রটা আমরা লিখি তাহলে আমরা জানি হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার, রাইট? অর্থাৎ এই যে a প্লাস বি এর হোল স্কোয়ার এটাকে আমরা একটা পূর্ণবর্গ বলতে পারবো, কারণ হচ্ছে এটার উপরে যেহেতু হোল স্কোয়ার আছে সুতরাং এটা একটা পূর্ণবর্গ রাশি। এখন এটার থেকে যে ডেরিভেটিভগুলো আসে এটাকেও আমরা আসলে পূর্ণবর্গ সংখ্যা মানে পূর্ণবর্গ রাশি বলতে পারবো। কেন বলতে পারবো? কারণ এটা একটা পূর্ণবর্গ রাশিকে ভেঙে আমরা এই জিনিসটা পাইছি। সুতরাং এটাও যদি আমরা আবার ভেঙে চুরে লিখি তাহলে আবার এইভাবে লেখা যাবে, সেই জন্য আমরা এটাকে পূর্ণ একটা বর্গ রাশি বলতে পারবো। কিন্তু একটা জিনিস দেখেন যে এখানে যদি আমরা ধরা যাক যে আর একটা a স্কোয়ার যোগ করে দিলাম, তাহলে এখন কি আর এটা পূর্ণবর্গ রাশি আছে? এখন কিন্তু এটা পূর্ণবর্গ রাশি নেই। কারণ কি? কারণ হচ্ছে এখানে আমাদের পূর্ণবর্গ যে রাশিটা রয়েছে তার সাথে আরও এক্সট্রা কিছু যোগ হয়েছে। তো আমাদের কি করতে হবে, আমাদের প্রশ্নে যেটা দেওয়া থাকবে সেখানে আমাদের যে জিনিসটা বাড়তি থাকবে সেই জিনিসটাকে বিয়োগ করে দিতে হবে বা বাদ দিতে হবে। অথবা কোনো কিছু যদি কম থাকে, অর্থাৎ ধরা যাক যে এইখানের এই যে বি স্কোয়ার, এই বি স্কোয়ারটা নাই, ঠিক আছে, এই বি স্কোয়ারটা নাই, শুধুমাত্র এ স্কোয়ার প্লাস 2ab আছে। প্রশ্নে দেওয়া আছে যে এ স্কোয়ার প্লাস 2ab এর সাথে কত যোগ করলে রাশিটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তখন আমরা বলতে পারবো বা বুঝতে পারবো যে আমাদের এই বি স্কোয়ারটা যোগ করতে হবে। বি স্কোয়ার যোগ করলে এটা একটা বর্গের সূত্রে পড়বে এবং এটা একটা পূর্ণবর্গ সংখ্যা মানে রাশি হবে। তো আমরা মূল কথা যেটা বোঝাইতে চাচ্ছি সেটা হলো যে আমাদের পূর্ণবর্গ সংখ্যা তৈরি করার জন্য যে অংশটুকু বাড়তি সেটা বাদ দিতে হবে, যে অংশটুকু কম আছে সেটা যোগ করতে হবে। এইটুকু যদি বুঝতে পারি আর এই সূত্রগুলো যদি আমাদের জানা থাকে তাহলে আশা করি আমাদের আর কোনো সমস্যা হবে না। তো চলুন আমরা একটু অঙ্ক করা শুরু করি। অঙ্ক করলে আমাদের ব্যাপারগুলো আরও ক্লিয়ার হয়ে যাবে। দেখুন 87 নম্বর অঙ্কটায় যেটা বলা হচ্ছে যে হোয়াট মাস্ট বি সাবট্রাক্টেড ফ্রম এ স্কোয়ার মাইনাস 2ab সো দ্যাট দ্য ডিফারেন্স ইজ এ পারফেক্ট স্কোয়ার। তো এখানে বলা হচ্ছে যে এই যে এ স্কোয়ার মাইনাস 2ab এর থেকে কত বিয়োগ করতে হবে যেন এই যে ডিফারেন্সটা, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস 2ab এটা তো একটা
মাইনাস আছে এটার ভিতরে, তো এটাকে আসলে একটা ডিফারেন্স বলা হচ্ছে। ডিফারেন্স মানে হচ্ছে কি বিয়োগফল, সহজ কথা। তো এই যে রাশিটা বিয়োগফলটা, অর্থাৎ এ স্কোয়ার থেকে 2ab যে বিয়োগ করা হয়েছে, এটা একটা পারফেক্ট স্কোয়ার হবে কি হইলে, কত মাইনাস করা হইলে। এখানে খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস যে কত মাইনাস করা হইলে আমাদের পারফেক্ট স্কোয়ার হবে, সেই জিনিসটা বের করতে হবে। সো এটা আপনারা দেখে কি বুঝতেছেন যে এ স্কোয়ার মাইনাস 2ab এর পরের যদি এটাকে পূর্ণ বর্গ সংখ্যা হতে হয় তাহলে এর সাথে কি যোগ করতে হবে। আমরা খুব একটা কমন একটা বর্গের সূত্র জানি, সেটা হচ্ছে কি a মাইনাস বি হোল স্কোয়ারের একটা সূত্র আছে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই না? এরকম একটা সূত্র আছে। তো এখানে দেখুন এই যে বি স্কোয়ারটা এটা কিন্তু প্লাস করতে হচ্ছে, কিন্তু আপনাকে এখানে বলা হচ্ছে যে সাবট্রাক্ট করতে হবে। কোন জিনিসটা? সাবট্রাক্ট করলে পারফেক্ট স্কোয়ার হবে। সো আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এমনভাবে এই বি স্কোয়ারটাকে লিখতে হবে যেন এটা কি, এটা আসলে মাইনাস আকারে থাকে এবং তার আগে মাইনাস দিলে মাইনাসে মাইনাসে এটা হয়ে যাবে প্লাস। তো আমরা কিভাবে লিখতে পারি দেখুন, এরকম লিখতে পারি যে এ স্কোয়ার মাইনাস 2ab, এখান থেকে মাইনাস করতে হবে। তো এখানে মাইনাস লিখলাম, এরপরে এখানে কি করব যে মাইনাস বি স্কোয়ার লিখব। মাইনাস বি স্কোয়ার কেন লিখবো একবার একটু খেয়াল করে দেখুন। তাহলে এখানে যেটা হইলো যে আমাদের মূল পয়েন্টটা যেখানে যেটা দাঁড়াইলো সেটা হলো যে এ স্কোয়ার মাইনাস 2ab দাঁড়াইলো, আর এখানে মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস, এখানে হয়ে যাবে বি স্কোয়ার, ঠিক তো? তাহলে আমাদের আসলে মাইনাস করতে হবে কি, মাইনাস করতে হচ্ছে মাইনাস বি স্কোয়ার, এই জিনিসটা আমাদের মাইনাস করে দিতে হবে। মাইনাস করলেই তখন আমাদের এই জিনিসটা দেখা যাবে যে মোট মিলে এ মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্রটা দাঁড়াচ্ছে। সো এটা একটু ট্রিকি কোশ্চেন, তবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা এটাকে মাইনাস বিটাকে মাইনাস করে দিলাম। পরের অঙ্কটা চলে যাচ্ছি। 88 নম্বর যে অঙ্কটা রয়েছে সেই অঙ্কটায় বলা হচ্ছে 9x স্কোয়ার প্লাস 16y স্কোয়ার রাশিটির সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে, পূর্ণবর্গ হবে। সো আমরা একটু এটাকে সাজাই ফেলাই, এভাবে সাজাইতে পারি 9x স্কোয়ার, তাই না? তাহলে এটাকে লেখা যায় 3x এর হোল স্কোয়ার। 3x এর হোল স্কোয়ার লিখলে 3 3 9 এবং x ইন্টু x হচ্ছে x স্কোয়ার। আবার এ পাশে এটাকে লিখতে পারি হচ্ছে 4y স্কোয়ার, রাইট? 4y এর হোল স্কোয়ার, এটা লেখা যায়। তো এটাকে যদি পূর্ণবর্গ সংখ্যায় সাজাইতে হয় তাহলে আমরা যে জিনিসটা জানি যে এটাকে যদি আমরা এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে আমাদের যে জিনিসটা লিখতে হবে সেটা লিখতে হবে কি, এরকমভাবে আমরা সাজাবো এ স্কোয়ার মানে 3x এর হোল স্কোয়ার প্লাস 2ab, 2a মানে হচ্ছে 3x ইন্টু বি মানে হচ্ছে 4y প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে কি 4y এর হোল স্কোয়ার, রাইট? তো আমরা দেখতে পাচ্ছি যে এই অংশটুকু আমাদের যোগ করতে হচ্ছে। এই অংশটুকু যোগ করলে আমরা এটাকে 3x প্লাস 4y এর হোল স্কোয়ার লিখতে পারি। 3x প্লাস 4y এর হোল স্কোয়ার লেখা যায়। তাহলে আমাদের যোগ করতে হচ্ছে মূলত কতটুকু, এই অংশটুকু যোগ করতে হচ্ছে। অর্থাৎ এরকম লিখতে পারি 4 গুণ 3, 3 4 12 দুগুণ 24 x ইন্টু y মানে হচ্ছে xy। তাহলে 24xy এই অংশটুকু যোগ করতে হবে, তাহলে এই সংখ্যাটা মানে এই রাশিটা একটা পূর্ণবর্গ হয়ে যাবে। 89 নম্বর যে অঙ্কটা রয়েছে সেখানে বলা হচ্ছে হোয়াট মাস্ট বি অ্যাডেড, কি যোগ করতে হবে টু দি এক্সপ্রেশন 4a স্কোয়ার প্লাস 9b স্কোয়ার সো দ্যাট দি সাম ইজ এ পারফেক্ট স্কোয়ার। তাহলে এখানেও কি যোগ করতে হবে যেন এই এক্সপ্রেশনটা, এই রাশিটা একটা পূর্ণবর্গ হয়। তাহলে আবার একটু লিখে ফেলি, এখানে হবে 2a এর হোল স্কোয়ার প্লাস, এখানে আমরা যদি সূত্রে লিখতে চাই তাহলে এখানে লিখতে হবে 2ab, এ হচ্ছে এখানে 2a এবং বি হচ্ছে এখানে আমরা বি লিখতে পারি হচ্ছে 3b এর হোল স্কোয়ার, সুতরাং বি হচ্ছে এখানে 3b, রাইট? দেখেন আমি এই জিনিসটাকে একটু ভেঙে লিখলাম, 4
এ স্কোয়ার, তো এটাকে লিখলাম হচ্ছে 2a এর হোল স্কোয়ার, তাতে কিন্তু এই যে 2a ইন্টু 2a সমান হচ্ছে 4a স্কোয়ার। আবার এই যে 9b স্কোয়ার, এটাকে একটু ভেঙে লিখলাম হচ্ছে 3b এর হোল স্কোয়ার। তাহলে 3 3 যা 9 এবং b ইন্টু b হচ্ছে b স্কোয়ার। তো এটা হচ্ছে আমরা b ধরছি আর এটাকে ধরছি হচ্ছে a। তাহলে a এবং b এর হোল স্কোয়ারের সূত্রটা হচ্ছে a স্কোয়ার প্লাস 2, এটা সমান হচ্ছে a, এটা সমান ধরছি b, এবং এই পুরোটা সমান হচ্ছে b। তাহলে হচ্ছে কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এখন এইটা সমান তাহলে আমরা লিখতে পারি হচ্ছে a প্লাস b এর হোল স্কোয়ার। a প্লাস, এখানে a হচ্ছে 2a প্লাস b হচ্ছে 3b, তাই না? এটার হোল স্কোয়ার লেখা যায়, অর্থাৎ এটা এখন একটা পূর্ণবর্গ হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে যে এই যে অংশটুকু, এই অংশটুকু কিন্তু আমাদের এই এক্সপ্রেশনে নেই। তো এই অংশটুকু আমাদের যোগ করতে হবে। তো এখানে আসলে কি কি আমরা যোগ করলাম দেখুন, এইটা কিন্তু আসলে আমি বোঝানোর জন্য লিখছি, এখানে কিন্তু নিচে আসলে কিছু হবে না এরকম, ঠিক আছে? আপনারা আবার ভুল বুঝেন না। তো এখানে যেটা হচ্ছে যে এই অংশটুকু আমরা অতিরিক্ত এখানে যোগ করছি। তো যোগ করতে হচ্ছে কোনটুকু দেখেন, 3 দুগুণ 6, 6 দুগুণ 12, 12 এ এবং বি, তাই না? এ ইন্টু বি। তাহলে এই 12 এ বিটা যদি আমরা যোগ করে দিই তখন এটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। পরের অঙ্কে চলে যাচ্ছি। 90 নম্বর অঙ্কে বলা হচ্ছে পি এর মান কত হলে 4x স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস 9 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তার মানে কি আমাদের এই যে পি এর পরিবর্তে এখানে কত বসাইতে হবে সেটা বের করতে হবে। তো একটু দেখি আমরা, 4x স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস হচ্ছে 9, এটাকে এরকমভাবে সাজানো যায়, যেহেতু এটাকে পূর্ণবর্গ করতে হবে সুতরাং আমাদের বর্গের সূত্রে নিতে হবে। তাহলে 2x এর হোল স্কোয়ার লেখা যায় মাইনাস এটাকে, আর এই পেশের এটাকে লেখা যায় হচ্ছে 3 এর স্কোয়ার, তাই না? তার মানে এইটুকু সমান সমান আমরা ধরতে পারি a, আর এইটুকু সমান সমান ধরতে পারি হচ্ছে b। তাহলে সূত্রে লিখতে গেলে কিভাবে লিখি, a স্কোয়ার মাইনাস 2ab, a হচ্ছে 2x, b হচ্ছে 3 এর হোল স্কোয়ার, মানে প্লাস হচ্ছে 3 স্কোয়ার। তাহলে এইরকম যদি আমরা লিখি তখন আমরা শেষে আসলে এইটাকে সমান সমান লিখতে পারবো হচ্ছে 2x প্লাস হচ্ছে 3 এর হোল স্কোয়ার। কিন্তু একটু খেয়াল করে দেখুন যে এখানে আসলে আমরা বেশি কি কি লিখছি। এইখানে আছে শুধুমাত্র px, কিন্তু এখানে আমরা মানে মাইনাস px, কিন্তু এখানে আমরা লিখছি হচ্ছে মাইনাস 2 ইন্টু 2x ইন্টু 3। তার মানে এখানে আসলে আমাদের লেখা পড়ছে হচ্ছে এরকম 3 দুগুণ 6, 6 দুগুণ 12x। তো এখানে আমাদের এই পি এর পরিবর্তে আসলে কত আসতেছে, পি এর পরিবর্তে আসতেছে হচ্ছে 12, অর্থাৎ পি এর পরিবর্তে আমরা যদি 12 লিখে দেই তখনই আমাদের এই সংখ্যাটা, এই রাশিটা একটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। 91 নম্বর অঙ্কটায় বলা হচ্ছে যে ওয়াই এর মান কত হলে 16x স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস 25 একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো এখানে দেখুন, এটাকে আমরা যেহেতু মাইনাস আছে তার মানে কি মাইনাসের বর্গের সূত্রটাই লিখব। তাহলে ব্যাপারটা এরকম, 4x স্কোয়ার মানে 16x স্কোয়ারকে আমরা লিখতে পারি হচ্ছে 4x এর হোল স্কোয়ার, অর্থাৎ এইটা আমরা হচ্ছে এ ধরে নিচ্ছি, এবং 25 এটাকে লেখা যাবে হচ্ছে প্লাস 5 স্কোয়ার, রাইট? তাহলে এটাকে আমরা ধরবো হচ্ছে বি। তাহলে এ স্কোয়ার মাইনাস 2 এ বি, এ হচ্ছে 4x, বি হচ্ছে 5, তাই না? এই হচ্ছে বি প্লাস হচ্ছে 5 স্কোয়ার। তো এখন এটা যদি আমরা একটু হিসাব করি তাহলে এরকম হয় যে 4x এর হোল স্কোয়ার মাইনাস 5 দুগুণ 10, 10 4 10কে 40, 40x প্লাস হচ্ছে 5 স্কোয়ার। তাহলে এখানে দেখুন মাইনাস এক্স ওয়াই আছে, অর্থাৎ এখানে আমাদের আছে হচ্ছে এক্স, নাই কি নাই হচ্ছে আসলে, অর্থাৎ এই ওয়াই এর ভ্যালুটা আসলে কতটুকু, ওয়াই এর ভ্যালুটা হচ্ছে শুধুমাত্র এই যে 40। তাহলে আমরা বলতে পারি যে 4x স্কোয়ার মাইনাস 40x প্লাস 5x স্কোয়ার, তাই না? এইটা সমান সমান আমরা লিখতে পারি হচ্ছে 4x মাইনাস 5 এর হোল স্কোয়ার। এই যে এটা থেকে আসলে এভাবে লেখা যায় যদি এইভাবে না বুঝতে পারেন আর কি। তো এটা তো একটা পূর্ণবর্গ সংখ্যা তৈরি হলো।
এখন এক্সট্রা আসলে আমাদের কি লেখা লাগতেছে, বা এই যে ওয়াই এর পরিবর্তে আমাদের এখানে কি বসাতে হচ্ছে, এখানে বসাতে হচ্ছে 40। তাহলে আমরা ওয়াই এর মান কত হবে, ওয়াই এর মান হবে 40। আশা করি বুঝতে পেরেছেন। পরের অঙ্কটায় চলে যাচ্ছি। আমরা 92 নম্বর অঙ্কটা দেখি। বলা হচ্ছে এ এর মান কত হলে 9 মাইনাস 12x প্লাস এ এক্স স্কোয়ার রাশিটি একটি পূর্ণ বর্গ হবে। তাহলে দেখুন, এটাও আমরা যেহেতু মাইনাস আছে এবং তিনটা টার্ম আছে, সুতরাং আমরা এটা বলতে পারি যেটা হচ্ছে একটা বর্গের সূত্র হবে এরকম যে এই 9টাকে লেখা যাবে হচ্ছে 3 স্কোয়ার, তাই তো, মাইনাস এখানে সূত্রের হচ্ছে 2 ইন্টু এ হচ্ছে 3 এবং বি হচ্ছে এখানে এ এক্স স্কোয়ার। তো এটা তো আমরা জানি না যে এখানে আসলে এ এর মান কত হবে, ঠিক আছে, এটা কিন্তু আমরা জানি না। কিন্তু এখানে একটা জিনিস দেখেন, এখানে হচ্ছে 3 দুগুণ 6 আর তারপরে বাকি থাকে কত বলেন তো, এখানে হচ্ছে 12x, এখানে হচ্ছে আমাদের 3 দুগুণ 6, তারপরেও বাকি থাকে হচ্ছে আরও বাকি থাকে হচ্ছে 2x, তাই না, 2x আমরা আরও লিখতে পারি। তাহলে এই 3 দুগুণ 6 আর 6 দুগুণ 12x মোট হয়, অর্থাৎ যেটা দেওয়া আছে সেটা পূরণ হয়। তাহলে এখানে আমরা এই যে 2 হচ্ছে সূত্রের, এ হচ্ছে 3 এবং পরে বি হচ্ছে কত 2x। তার মানে কি, আমরা এইখান থেকে মানে এই যে দ্বিতীয় যে টার্মসটা আছে এখান থেকে আমরা পেয়ে গেলাম হচ্ছে বি এর মান, অর্থাৎ 2xটা পাইছি হচ্ছে কোথা থেকে, 2xটা পাইছি হচ্ছে এই দ্বিতীয় টার্ম থেকে। এখানে আমাদের অজানা রাশিটা হচ্ছে এই যে তৃতীয় যে রাশি এইখানে, মানে এর ভ্যালু কত সেটা কিন্তু আমরা জানি না, সেই জিনিসটা আমাদের বের করতে হবে। সো আমরা যেটা বুঝলাম যে এখানে আমাদের বি এর ভ্যালু হচ্ছে 2x, সুতরাং এইখানে এসে আমাদের কত লিখতে হবে বলেন তো, 2x এর হোল স্কোয়ার লিখতে হবে, তাই না। এই যে লাস্টে এখানে লিখতে হবে 2x এর হোল স্কোয়ার, মানে এখানে সহজ কথা এরকম লিখতে হবে যে 4x স্কোয়ার। অর্থাৎ আমি একটু আবার সাজিয়ে গুছিয়ে লিখি, এরকম লিখতে হবে যে 3 স্কোয়ার মাইনাস 2 ইন্টু হচ্ছে 3 হচ্ছে এ, বি হচ্ছে 2x প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে 2x এর হোল স্কোয়ার। তাহলে এরকম হয় 9 মাইনাস হচ্ছে 2 দুগুণ 4, 12x প্লাস হচ্ছে 4x স্কোয়ার, ঠিক তো। এরকম হইলে আমরা এটা সময় সমান আসলে লিখতে পারি হচ্ছে 3 মাইনাস 2x এর হোল স্কোয়ার। তো এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হইল, কিন্তু পূর্ণবর্গ সংখ্যা হইলেও আমাদের এখানে আছে হচ্ছে ax স্কোয়ার আর এখানে আমাদের লেখা লাগতেছে 4x স্কোয়ার। তাহলে এর পরিবর্তে আসলে আমরা কত লিখতেছি, এর পরিবর্তে আমরা লিখতেছি হচ্ছে 4। তাহলে এর ভ্যালু কত হইলে আমাদের পূর্ণবর্গ সংখ্যা হয় বলেন তো, এর ভ্যালু 4 হইলে পূর্ণবর্গ সংখ্যা হয়। এটাই কিন্তু অ্যান্সার। যারা বুঝতে পারেন না তারা আগের অঙ্কগুলোর সাথে একটু মিলিয়ে নেন এবং এই অঙ্কটা আরেকবার একটু দেখে নেন, তাহলে আশা করি আর কোনো সমস্যা থাকবে না। পরের অঙ্কে চলে যাচ্ছি। এখানে আরও 2টা অঙ্ক দেওয়া আছে নিচে করার জন্য। 93 নম্বর অঙ্কে বলা হচ্ছে 16x স্কোয়ার প্লাস px প্লাস 25 রাশিটি পূর্ণবর্গ হতে হলে p এর মান কত হতে হবে। দেখুন, এই 16x স্কোয়ার এটাকে আমরা লিখতে পারবো হচ্ছে 4x এর হোল স্কোয়ার। এরপরে px এই p এর পরিবর্তে আসলে আমাদের এখানে লিখতে হবে কি, সূত্রের হচ্ছে 2 আর a হচ্ছে 4x ইন্টু b হচ্ছে এখানে কত হবে বি বলেন তো, এই 25-এর পরিবর্তে লেখা যায় হচ্ছে 5 স্কোয়ার, তাই না, 5 স্কোয়ার সমান তো 25, তাহলে বি এর মান হচ্ছে 5 প্লাস হচ্ছে বি স্কোয়ার মানে হচ্ছে 5 এর স্কোয়ার। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের এরকম হচ্ছে যে 4x এর হোল স্কোয়ার প্লাস 5 দুগুণ 10, 4 10 40 x প্লাস হচ্ছে 25, না সরি এখানে 5-এর স্কোয়ারই লিখি তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের, 5-এর স্কোয়ার। তো দেখুন এখানে 40x, কিন্তু এখানে শুধুমাত্র আছে দেওয়া আছে হচ্ছে px, তাহলে p এর পরিবর্তে আমরা কত বসাবো, p এর পরিবর্তে আমরা বসাবো হচ্ছে 40। তাহলেই এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে এবং আমরা লিখতে পারবো 4x প্লাস 5-এর হোল স্কোয়ার। যেহেতু হোল স্কোয়ার দিতে পারছি সুতরাং এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে 94 নম্বর অঙ্কটা দেখি। বলা হচ্ছে 16x স্কোয়ার প্লাস 16x প্লাস 2 এর সাথে ন্যূনতম কত যোগ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। আবারও আমরা কি করব, আবারও আমরা a প্লাস b হোল স্কোয়ার সূত্রটা পাতাবো। এখানে হবে 4x এর হোল স্কোয়ার প্লাস সূত্রের 2
ইন্টু এ মানে হচ্ছে 4x প্লাস হচ্ছে এখানে একটা জিনিস দেখেন যে এখানে আছে হচ্ছে 2, তাহলে এটাকে তো আমরা 2 স্কোয়ার লিখতে পারি না, তাই না? যেহেতু এখানে শুধুমাত্র মানে 2 আছে, এটাকে তো আর আপনার বর্গ করে আমরা যে স্কোয়ার দিব সেটা তো করতে পারি না। তো আমরা দেখি যে এই 16x যে দেওয়া আছে এটার সাথে মিলানো যায় কিনা। দেখুন এখানে 2 আর মানে সূত্রের 2 এবং প্রথম অংশের আছে হচ্ছে 4x, এরপরে এই 16x হইতে আর কত বাকি থাকে দেখেন, এখানে আছে হচ্ছে 4 দুগুণ 8x, আরও যদি 2 গুণ করি তাহলে হবে 8 দুগুণ 16x। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বি এর মান হচ্ছে কত বলেন তো, বি এর মান হচ্ছে 2। সুতরাং এখানে আসলে 2 এর কত হবে, 2 এর হবে স্কোয়ার, 2 এর কত হইতে হবে, 2 এর স্কোয়ার হইতে হবে, কিন্তু আমাদের এখানে দেওয়া আছে শুধুমাত্র 2। তার মানে কি আমাদের এই যে 2 এর স্কোয়ার দিলাম মানে 2 ইন্টু 2, অর্থাৎ একটা 2 আসলে এখানে আমরা কি করলাম, বেশি নিলাম। এখানে আমাদের ভ্যালুটা যদি আমরা একটু লিখি তাহলে এর বুঝতে পারবেন সহজে। 4x এর হোল স্কোয়ার প্লাস হচ্ছে 2 ইন্টু হচ্ছে 4x প্লাস হচ্ছে ইন্টু হচ্ছে 2, তাই না? যে বি এর ভ্যালু হচ্ছে 2 প্লাস হচ্ছে 2 দুগুণ এখানে হবে 4। তাহলে এখন দেখেন এখানে আমাদের আছে হচ্ছে +2, কিন্তু আমরা এখানে লিখলাম হচ্ছে +4। তাহলে আমরা বেশি নিলাম কতটুকু বলেন তো, বেশি নিলাম হচ্ছে 2 বেশি নিলাম, মানে 2 যদি আমরা এই পুরো জিনিসটার সাথে আরও 2 যদি যোগ করি, 2 যোগ করলে এটার সাথে 2 যোগ হয়ে হবে 4, তখন এটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তখন এটা হবে কি x প্লাস 2 এর হোল স্কোয়ার লিখতে পারবো, তখন এটা পূর্ণবর্গ সংখ্যা হবে। সুতরাং আমাদের এর সাথে কত যোগ করতে হবে, ন্যূনতম 2 যোগ করতে হবে। 2 যোগ করলে আমাদের এটার সাথে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন যে আমাদের আরও 2 যোগ করতে হবে। আচ্ছা, এইখানে আমি আসলে -2 করি নাই কেন, এখানে আমরা 2 বেশি নিলাম কিন্তু -2 করলাম না কেন? এরকম তো 2 করার কথা ছিল, কারণ হচ্ছে না হলে তো সূত্রটার সাথে মানে এই টার্মসটার সাথে এই টার্মসটা মিলবে না। আমি করি নাই এই কারণে যে এটা আসলে আমি আপনাদেরকে বোঝানোর জন্য করি নাই, মানে বোঝানোর জন্য আসলে এই অংশটা করছি। এটা কিন্তু আমি লিখিত পরীক্ষার জন্য যেভাবে আসলে করে সেভাবে করিনি। তো লিখিত পরীক্ষার সময় যদি করি তাহলে অবশ্যই এখানে -2 লিখে এটাকে সমতা বিধান করতে হবে। এই -2টা মাইনাস করে তখন সমতা বিধান করতে হবে। তো যাই হোক আর কি, আমি আপনাদেরকে বোঝানোর জন্য যেহেতু লিখছি সেহেতু এই -2 আলাদাভাবে আর বিয়োগ মানে 2টাকে আর বিয়োগ করি নাই। যাই হোক, পরের অঙ্কে চলে যাচ্ছি। আমরা 95 নম্বর অঙ্কটা দেখি। এখানে বলা হচ্ছে 9c² প্লাস 14c এর সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ হবে। একটু ট্রিকি একটা অঙ্ক, একটু খেয়াল করে দেখুন। যেখানে 9c² এটাকে লেখা যাবে হচ্ছে 3c এর হোল স্কোয়ার, তাই না? প্লাস সূত্রের হচ্ছে 2 ইন্টু এখানে 3c হচ্ছে প্রথম এ এর মান, এবং বি এর মান কত সেটা আমরা জানি না। বি এর মান কত সেটা আমরা জানি না, কিন্তু এখানে দেখুন 3 দুগুণ 6, 6c হচ্ছে, কিন্তু এখানে আসে হচ্ছে কত c বলেন তো, 14c। তাহলে আমাদের এখানে আমাদের যে কাজটা করতে হবে যে এটাকে 14 বানাইতে হবে। 14 বানাইতে হলে কি করতে হয়, কিভাবে 14 বানানো যায়? দেখুন 6 এর সাথে আমাদের 6 এর সাথে আমাদের কত গুণ করলে 14 হবে? কোনো পূর্ণবর্গ সংখ্যা গুণ করলে আসলে 14 হয় না। সেজন্য আমাদের যে কাজটা করতে হবে যে আমরা এখানে একটা সংখ্যা নিব। কোন সংখ্যাটা নেওয়া যায় বলেন তো? এখানে হচ্ছে 6, তো 6 7 দুগুণ 14, তাই না? 7 যদি নেই তাহলে হবে কত, 7 দুগুণ 14, তারপরে 3 14 42। তো 42কে যদি আমরা 3 দিয়ে ডিভাইড করে দেই তাহলে আমাদের আবার 14 হবে। অর্থাৎ কি হচ্ছে দেখুন একটু খেয়াল করে, যেখানে আমি 7 নিলাম, 7 দুগুণ 14 আমাদের হইলো, কিন্তু 3 বেশি আছে, এই 3 দিয়ে আমরা ডিভাইড করে দিলাম। তাহলে 7/3 হচ্ছে আমরা কি করলাম যে এক পাশে মানে সি কে আমরা হচ্ছে 7/3 হিসাবে নিলাম। তাহলে এই অংশটা আবার এ পাশেও লিখতে হবে। এ পাশে লিখতে হবে কত,
এই পাশে লিখতে হবে 7/3 এর হোল স্কোয়ার, তাই না? এটা হচ্ছে বি এর অংশটা। তাহলে এখন একটু দেখেন আমাদের যে ব্যাপারটা হচ্ছে সেটা হলো যে এখানে কিন্তু আমাদের 14 ছিয়েই হচ্ছে। দেখুন 3 যদি কাটা যায় তাহলে 7 গুণ 14 আর সি, আর এখানে হচ্ছে 9c স্কোয়ার। তাহলে এক্সট্রা কতটুকু লিখলাম? এক্সট্রা লিখলাম হচ্ছে এইটুকু। তাহলে এইটুকুর যদি আমরা যোগ করে দিতে পারি তাহলে আমাদের এই জিনিসটা একটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যায়। তখন আমরা এরকমভাবে লিখতে পারবো যে 3c প্লাস হচ্ছে 7/3 এর হোল স্কোয়ার। আচ্ছা, তাও এই যে বেশি যেটুকু লিখলাম এইটুকুর মান কত? দেখুন এটার যেহেতু স্কোয়ার, তার মানে মানে হোল স্কোয়ার যেহেতু, সুতরাং 7 উপরে হবে 49 আর নিচে হবে 3 9। তাহলে 49/9 এই অংশটা আমাদের যোগ করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। অঙ্কটা একটু ট্রিকি ছিল, তবে আমাদের যদি সূত্রে মেলাতে হয় তাহলে যা যা করার দরকার আমরা তাইতেই করব। সহজ কথা। পরের অঙ্কে চলে যাচ্ছি। তাহলে আমরা 96 নম্বর অঙ্কটা দেখে ফেলি। 96 নম্বর অঙ্কটায় বলা হচ্ছে যে x² - 8x - 8y + 16 + y স্কোয়ার এর সঙ্গে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 3টা টার্মস আছে, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে ওয়াই এবং আর একটা হচ্ছে সংখ্যা। তো এটা আসলে আমরা a + b + c এর হোল স্কোয়ারের সূত্রটায় নিতে পারি। কিন্তু আর একটা ব্যাপার, এখানে আসলে -8 আছে, -8y আছে, তার মানে কি এই 8 এই অংশটা হবে মাইনাস। অর্থাৎ আমরা এরকমভাবে সাজাইতে পারি, একটু খেয়াল করে দেখুন যে x² এরপরে হচ্ছে y², আর আমরা এরকম লিখতে পারি, এটা তো 16 তাই না? 16টাকে আমরা এরকম লিখতে পারি যে +-4 এর হোল স্কোয়ার। তাহলে আমরা লিখলাম হচ্ছে x² y² আর 16, এই 3টা টার্মস নিছি। বাকি থাকতেছে হচ্ছে -8x - 8y, এই জিনিসটা বাকি থাকতেছে। তো আমরা a + b + c এর হোল স্কোয়ারের একটা সূত্র জানি। সেই সূত্রটা হচ্ছে a² + b² + c² প্লাস 2 × ab। আচ্ছা, 2 × ab না লিখে আমরা এটাকে বরং 2ab + 2bc + 2ca, এইভাবে একটা সূত্র আছে। তো এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করতে চাচ্ছি, দেখা যাক যে আমরা পারি কিনা। তো দেখুন এখানে আমাদের এই a² আছে, b² আছে, c² আছে। এই যে এটা হচ্ছে a², এটা b², এটা হচ্ছে c²। এর পরের অংশগুলো আমরা একটু সাজাবো, 2ab 2bc 2ca। সেটা সাজাইতে গিয়ে আমাদের যতটুকু কম পড়বে সেইটুকু আসলে আমাদের যোগ করতে হবে। তাহলে একটু দেখি, এখানে x² + y² প্লাস হচ্ছে -4 এর হোল স্কোয়ার মাইনাস, এরপরে যে অংশটা হবে সেটা হওয়ার কথা হচ্ছে 2ab, তাই না? 2a হচ্ছে x এবং b হচ্ছে y। 2ab প্লাস 2bc, এখানে 2 হচ্ছে সূত্রের 2 and 2b হচ্ছে y এবং c হচ্ছে -4 প্লাস 2ca, 2 হচ্ছে সূত্রের 2 এবং c হচ্ছে -4 এবং a হচ্ছে x। ঠিক তো? এইটুকু যদি আপনারা বুঝতে পারেন তাহলে কিন্তু আমাদের সূত্রটা হয়ে যাবে। এখন একটু দেখি যে আসলে আমরা এখানে কি বেশি লিখছি। দেখেন 2xy, এই 2xy কিন্তু এটার মধ্যে নাই, এই 2xyটা বেশি লিখছি। আচ্ছা, এখানে এইটা সমান হচ্ছে, আমরা একটু লিখে ফেলি নিচের লাইনটায়, x² + y² প্লাস হচ্ছে এটা 4 এর স্কোয়ার মানে হচ্ছে 16, তাই তো? দেখুন -4 × -4 সমান হচ্ছে +16, এটা কিন্তু খেয়াল করতে হবে। প্লাস হচ্ছে 2xy প্লাসে মাইনাসে মাইনাস 4 × 2 = 8 y প্লাসে মাইনাসে মাইনাস 4 × 2 = 8 x। তাহলে একটু দেখি যে আমরা আসলে কোন অংশটা বেশি লিখছি। দেখুন x² এটা আছে, এটা লিখছি, এই -8x এটাও লিখছি, -8y এটাও লিখছি,
16 এটাও লিখছি, ওয়াই স্কোয়ার এটাও লিখছি, তাহলে আমাদের শুধুমাত্র এই 2xyটা আমরা বেশি লিখছি, প্লাস 2xy। অর্থাৎ এই রাশিটুকু বা এই অংশটুকু যদি আমরা যোগ করি, তাহলেই এই যোগফল পুরো অংশটা সমান সমান আমরা লিখতে পারবো হচ্ছে এক্স প্লাস ওয়াই মাইনাস 4 এর হোল স্কোয়ার। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমাদের যোগ করতে হচ্ছে কতটুকু অংশ বলেন তো? যোগ করতে হচ্ছে 2xy। তাহলে অ্যান্সার হচ্ছে 2xy। আশা করি এই অঙ্কগুলো আপনারা বুঝতে পেরেছেন। সো দেখা হবে পরের পর্বে। আর আমাদের বীজগণিত অথবা পাটিগণিত পার্টে যদি আমাদের সাথে জয়েন করতে চান আমাদের পেইড গ্রুপে, তাহলে আমাকে ফেসবুকে মেসেজ পাঠাতে হবে, আমি আপনাদেরকে প্রসেস বলে দিব কিভাবে জয়েন করতে হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের পর্বে। সবাইকে অনেক ধন্যবাদ।